বাইডেনের ৪৭ চিঠি নিয়ে কেন এত আলোচনা? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ওভাল অফিসে রেজলিও ডেস্কে বসে নির্বাহী আদেশে স্বাক্ষর করছিলেন, তখন তার পূর্বসূরি জো বাইডেনের রেখে যাওয়া একটি চিঠি খুঁজে পান। চিঠিটি একটি সাদা খামে ছিল, যেখানে লেখা ছিল 47। আমেরিকার রাজনীতিতে এটি দীর্ঘদিনের একটি প্রথা, যেখানে বিদায়ী প্রেসিডেন্ট তার উত্তরসূরির জন্য একটি ব্যক্তিগত বার্তা রেখে যান। এই চিঠি বিনিময়ের প্রথা শুরু হয়েছিল ১৯৮৯ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের মাধ্যমে। তিনি তার উত্তরসূরি জর্জ H.W. বুশের জন্য একটি মজার নোট লিখেছেন। এই চিঠিতে ছিল টার্কি পরিবেষ্টিত একটি হাতির ছবি। তাতে লেখা ছিল, টার্কিগুলো যেন তোমাকে হতাশ না করে। এরপর থেকে প্রত্যেক বিদায়ী প্রেসিডেন্ট তার উত্তরসূরির জন্য ব্যক্তিগত বার্তা রেখে যান, যেখানে ভালোবাসা, শুভকামনা এবং প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা শেয়ার করা হয়। এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বাইডেন সংক্ষিপ্ত হয়ে মন্তব্য করছিলেন, এটি তার এবং আমার মধ্যেই থাক। ট্রাম্প সাংবাদিকদের বলছিলেন তিনি চিঠিটি খুলেছেন এবং জনসম্মুখে প্রকাশ করার কথা ভাবছিলেন। ট্রাম্প বলেন, এটি একটি খুব সুন্দর চিঠি ছিল। মূলত এটি একটি অনুপ্রেরণামূলক ঘটনার চিঠি। লেখা ছিল, উপভোগ করুন, ভালো কাজ করে যান, সবচেয়ে বড় কথা এই পদটা খুব গুরুত্বপূর্ণ। ২০২১ সালে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্পও পূর্বসূরি বাইডেনের জন্য ওভাল অফিসে একটি চিঠি রেখে গিয়েছিলেন। পরে চিঠিটি পেয়ে বাইডেন জানিয়েছেন, এটি একটি খুব উদার চিঠি ছিল, কিন্তু বাইডেন কখনো এটি প্রকাশ করেননি।